নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা দি হ্যাপি প্রিন্স গল্পের পার্ট 2টা পড়েছি, জেনেছি এবং তার বাংলা অনুবাদ জেনেছি। এই ভিডিওতে আমরা তার অ্যাক্টিভিটিসগুলো সলভ করব, অ্যাক্টিভিটি 4 অ্যান্ড 5। ফার্স্ট এই অ্যাক্টিভিটি 4 কি বলেছে? রাইট টি ফর টু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। সঠিক হলে টি আর ভুল হলে এফ লেখো পাশের বক্সে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স। তোমার প্রত্যেকটা উত্তরের সমর্থনে একটা সমর্থক বাক্য লেখো। এ, দি সোয়ালো ডিড নট ওয়ান্ট টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স। সোয়ালো হ্যাপি প্রিন্সকে সাহায্য করতে চায়নি, এটা কি হবে? ফলস, এফ। দ্য সাপোর্টিং সেন্টেন্সটা কি হবে? আই ডোন্ট সে নো টু পিপল, আই উইল হেল্প ইউ। আমি কারোকে না বলতে পারি না, আমি লোককে না বলতে পারি না, আমি তোমাকে সাহায্য করব। সোয়ালো বলেছিল হ্যাপি প্রিন্সকে। নেক্সট, বি, দি হ্যাপি প্রিন্স ওয়ান্টেড টু লিভ ফর ইজিপ্ট। হ্যাপি প্রিন্স মিশরের উদ্দেশ্যে চলে যেতে চাইল, এটা কি হবে? ফলস। এই সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে? সোয়ালো বলেছিল, সোয়ালো আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট। সোয়ালো বলেছিল আমি আজকে রাত্রিরে মিশরের উদ্দেশ্যে রওনা দেব। নেক্সট, সি, দি হ্যাপি প্রিন্স আস্কড দ্য সোয়ালো টু টেক এ সেফিয়ার ফ্রম ওয়ান অফ হিজ আইস টু দ্য প্লে রাইট। হ্যাপি প্রিন্স সোয়ালোকে বলেছিল নাট্যকারের জন্য তার এক চোখের নীলকান্তমণি তুলে নিতে, এটা কি হবে? ট্রু, সত্যি এটা। এই সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? লিটল সোয়ালো টেক ওয়ান অফ মাই সেফিয়ার আইস অ্যান্ড গিভ ইট টু হিম, কি হবে? সুখিরাজপুত্র ছোট্ট সোয়ালোকে বলল আমার নীলকান্তমণির একটি চোখ তুলে নাও এবং ওকে দিয়ে দাও। ডি, দি গার্ল ইন দ্য টাউন স্কোয়ার হ্যাড নো শুজ। দি গার্ল ইন দ্য টাউন স্কোয়ার হ্যাড নো শুজ। টাউন স্কোয়ারের মেয়েটির কোনো জুতো ছিল না। ট্রু, সত্যি এটা। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? আই সি এ পুয়ার লিটল গার্ল ইন দ্য টাউন স্কোয়ার, সি হ্যাজ নো শুজ। আমি টাউন স্কোয়ারে একটি গরিব ছোট্ট মেয়েকে দেখতে পাচ্ছি, তার কোনো জুতো নেই। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াই ডিড দ্য সোয়ালো এগ্রি টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স। বলছে কেন সোয়ালো সুখী রাজপুত্রকে সাহায্য করতে রাজি হয়েছিল। আনসার, দি সোয়ালো এগ্রি টু হেল্প দ্য হ্যাপি প্রিন্স বিকজ হি ফেল্ড সরি ফর দ্য হ্যাপি প্রিন্স অ্যান্ড হি ডিড নট সে নো টু পিপল। মানেটা হলো সোয়ালো সুখীরাজপুত্রকে সাহায্য করতে চেয়েছিল কারণ সে সুখীরাজপুত্রকে দেখে দুঃখ পেয়েছিল এবং সে কখনো লোককে না বলতে পারত না। বি, হোয়াই ডিড দ্য সোয়ালো ফিল ওয়ার্ম। কেন সোয়ালো উষ্ণ বা গরম অনুভব করছিল। আনসার, দি সোয়ালো ফেল্ড ওয়ার্ম বিকজ হি ডিড সামথিং গুড টু হেল্প সামওয়ান। The swallow felt warm because he did something good to help someone. সোয়ালোর উষ্ণ অনুভব হচ্ছিল কারণ কোনো লোককে সাহায্য করার জন্য সে ভালো কিছু করেছিল, সেই জন্য তার গরম অনুভব হয়েছিল। সেম, হোয়াট মেড দ্য প্লে রাইট সে। কেন নাট্যকার বলেছিল যে এখন আমাকে হোয়াট মেড দ্য প্লে রাইট সে নাও আই ক্যান ফিনিশ মাই প্লে। কেন নাট্যকার বলেছিল যে এখন আমাকে নাটকটি শেষ করতে হবে বা আমি নাটকটা শেষ করতে পারি। আনসার, দি প্লে রাইট সেড নাও আই ক্যান ফিনিশ মাই প্লে বিকজ হি ওয়াজ সাফারিং ফ্রম পভার্টি অ্যান্ড হ্যাড গট দ্য সেফিয়ার। The playwright said, now I can finish my play because he was suffering from poverty and had got the savior. নাট্যকার বলেছিল
এখন আমি এই নাটকটি শেষ করতে পারি, কারণ তিনি দারিদ্রতায় ভুগছিলেন এবং তারপর তিনি নীলকান্তমণিটি পেলেন। তখন তার মনে হয়েছিল যে আমি এবার আমার নাটক লেখাটা শেষ করতে পারি। ওকে, এই ভিডিওতে আমরা হ্যাপি প্রিন্সের পার্ট 2 অংশের অ্যাক্টিভিটি 4 এবং অ্যাক্টিভিটি 5 সলভ করলাম। ওকে, থ্যাংক ইউ।